ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। আপনারা সকলেই জানেন রাজ্য জুড়ে কিন্তু এখন যুবসাথীর অ্যাপ্লিকেশন চলছে বিভিন্ন ক্যাম্পে, এবং এই ক্যাম্পে কিন্তু এই যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন কৃষকদের আর্থিক সহায়তার জন্য কিন্তু একটি ফর্ম পাওয়া যাচ্ছে, সেটিও কিন্তু ক্যাম্পে জমা করা যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। এবার অনেকেই আছেন যারা 2025 সালে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তাদের শুধু এন্ট্রি হয়ে কিন্তু ব্লক লেভেলে থেকে গেছে, যাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভও হচ্ছে না এবং তারা কিন্তু পেমেন্ট পেতে শুরু করেনি। এরকম অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর রয়েছে, এবং এই সব ক্যান্ডিডেট ভাবছে যে তারা নতুন করে এই যুবসাথীর ক্যাম্পে যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে তারা জমা দেবে কিনা। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যারা আগে 2025 সালে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা করেছিলেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে গিয়ে যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় বা ট্র্যাক অ্যাপ্লিকেশন, এই অংশটিতে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কিন্তু আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারের ঘরে এন্ট্রি করবেন। করার পর ক্যাপচারে ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কী পর্যায়ে রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যান্ডিডেট কিন্তু 11/9/2025 সালে এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিন্তু ব্লকে জমা করেছিল, এবং সেটি কিন্তু 11/9/2025 সালেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছিল ব্লক থেকে, এবং সেটি কিন্তু এই পর্যায়ে ছিল কিছুদিন, এবং এর পরবর্তীতে 3/12/2025 তারিখে এটি কিন্তু ব্লক থেকে ভেরিফাই করা হয়, এবং ভেরিফাই করার পর কিন্তু এই পর্যায়ে কিন্তু ফর্মটি ছিল, সেটি কিন্তু আর কোনো প্রসেস এগোচ্ছিল না। এরপর যুবসাথীর ক্যাম্প যখন শুরু হয়, এরপরে কিন্তু দেখা যায় যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি পুরনো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে 25-এর, সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন 11/2/2026 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে। তাই আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছেন তারা পুনরায় আবার জমা দেবেন কিনা ভাবছেন, সেটি কিন্তু আর প্রয়োজন হবে না, কারণ পুরনো অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপ্রুভ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং আপনারা কিন্তু পেমেন্ট পেতে শুরু করবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হয়েছে, তাই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনাদের অ্যাপ্লিকেশন যদি ফেব্রুয়ারিতে অ্যাপ্রুভ হয়ে থাকে, স্ট্যাটাস চেক করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকাটি ঢুকে যাবে, এবং যাদের মার্চ মাসে হবে তাদের কিন্তু মার্চ থেকেই টাকাটা কিন্তু ঢুকবে। মোদ্দা কথা, সবার কিন্তু পুরনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পাশাপাশি টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে, তাই আপনাদের নতুন করে কিন্তু আর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দরকার নেই। এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।